আজকে আমি কইম যারা ফট করিয়া কইন আর কি দল থেকে বহিষ্কৃত করলিম, বহিষ্কার করলিম, স্টেটও কমপ্লেন দিব, জেলাত কমপ্লেন দিব, টাইম দিয়ে আমি কই আর আমি কিছু এখানে ফটো লাগাই আর আপনারা নিশ্চয়ই দেখবা। এবং জেলার যারা কর্মকর্তা আছেন তারা কাছে বিনীতভাবে অনুরোধ করবো, হয়তো বা এখানে যারা ক্যান্ডিডেট হল আসছিলা বিগত দিনের জেলা পরিষদ এপি এবং যারা যারা আসিলা, আমার যতটুকু স্মরণ আছে আমি অতটুকু তারা কথাগুলা তুলে তুলে যারা এন্ট্রি করছিলা, বিরোধিতা করছিলা দল সংগঠনে তাকিয়া, আজকে নিজের গাত ফেক সিটা করছে। অখন বুঝছো চাচা, অখন বুঝছো নানি খেলার নাম বাবাজি। অখন মানুষে বিরোধিতা করছে না, মানুষে স্বচ্ছতা চাইছে, ফ্রেশ মানুষ চাইছে। অখন ফ্রেশ মানুষ চাইছে, এটার লাগি আর কি শরীর সিটা লাগনে সহ্য হইছে না নানি, ফারিলিমো চিরিলিমো দরিলিমো অতই তো নানি। আমি প্রথমে কইয়া যাই, এই যে আমি ফটো লাগাইছি, প্রথম ফটো হইল বিধুভূষণ পাল, জেলা পরিষদে ক্যান্ডিডেট আসিলা 2000 সম্ভবত 2003, আমার ঠিক মোটামুটি মনে পড়েন না, এটা তো বাক্কা ফুটা না। তখন জেলা পরিষদের ক্যান্ডিডেট তাইনের অপোজিট ক্যান্ডিডেট আসিলা আবু বক্কর সিদ্দিকী। তখন যে কইরা কমপ্লেন করতা জেলা স্টেটও কমপ্লেন করতা, আমি তাইনটা কইয়া আপনারে আমি কইয়া আপনি বিরোধিতা তখন কিতার লেগে করছিলা। এই তো বিধুভূষণ পাল কত বুটে, বেশির চেয়ে বেশি মনে হয় 50-60টা বুটে মনে সম্ভবত হইব আরছিলা। আড়াইছেন আপনি এই বিজেপির দল তাকি আপনি আড়াইছেন, আপনারা সার্টিফিকেট আজকে দিয়া দিয়ার। যদিও এরা কমপ্লেন করছে কি না করছে আমি জানি না, এরা আপনি তো অত বড় পর্চা লইয়া কমপ্লেন। আমি বিজেপির দলের সংগঠনে কিছু না, আমি একজন ভোটার, বিজেপির বালা ভাই, এটার লেগে আজকে ভিডিওটা শর্টকাটের মধ্যে শেষ করবো। নাম্বার 2, বাসন্তী দে, জেলা পরিষদে ক্যান্ডিডেট আসিলা 2008, আপনার নির্দল প্রার্থী ক্যান্ডিডেটের লগে মিলিয়া আড়াইশন। আগের ভিডিওতে একদিন কইছিলাম নানি যে আমরা রাত্রে গেছিলাম গাড়ির মধ্যে, আপনি বিজেপির দল সংগঠন তাকিয়া মন্ডল জেলার তাকিয়া পদ তো আপনার পদ লাগে, পদের অপব্যবহার করছেন। এই ক্যান্ডিডেটে আড়ানি লোয়াইছেন আপনি। তারা বাসন্তীতে কমপ্লেন করছেন কিনা জানি না, বিধুভূষণ পালে কমপ্লেন করছেন কিনা জানি না। তারা যদি আপনারা জেলার থেকে যদি কোনো অভিযোগ যদি তারা কাছে শুনবার হয়, আমার মনে হয় শুনলে তারা কাহিনী গুলা কইবা। এই ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেটের জল ফালাইছেন, ক্যান্ডিডেটের স্বামী, আমি নাম কইয়েন না, তরুণ কান্তি দাস, জেডপিসি, তরুণ কান্তি দাস জেডপিসি দ্বারা ইসলা হইল গিয়া অপোনেন্ট পার্টি আসলে আবু বক্কর সিদ্দিকী এবং খলন অর্থাৎ ইউডিএফ থেকে খলন স্যার তাই জিতছেন। এই তরুণ দাস আসিল হইল গিয়া বিআরটিএফের বহুত বড় অফিসার একজন, বাড়িগ্রাম আইসেন। আর তাইনের ভাই আসিলা শিমুল দাস, যখন বিজেপি প্রথম জান্ডা যদি লইয়া তখন তাইন প্রবাল কুমার দাস, আমার বাবা, আরো অনেকেই। এই তরুণ কান্তি দাসের আমার জানা মতো তাই জেলাত কমপ্লেন করছিলা, এই যে আমি নাম লইয়ার না, এই লিডারের নামে, লিডার কইয়ার না, বেলি কইয়ার, তাই নামে কমপ্লেন করছিলা। তরুণ কান্তি দাস 2012-13 সম্ভবত হইব, তরুণ কান্তি দাসের জেলা পরিষদে কোনো ক্যান্ডিডেট আসিলা না, তাই রিটায়ারমেন্ট করিয়া আইসেন। এবং তাই খুব ফ্রেশ মানুষ, বিজেপিরে ভালো পাইন। শিমুল দাসের ভাই তাই দাঁড়াইছিলা, বিজেপির থেকে টিকিট দইছিল তাই, তখন তাই হারাইছেন আপনি। আমি শর্টকাটে কই আর রঞ্জিত কুমার দাস অর্থাৎ সানা মাস্টার অর্থাৎ সানাকু আর কি, আমরা আমো আগে তাই রঞ্জিত কইয়া ডাকুন, সানাকু কইয়া আমরা ডাকি, কিন্তু অরিজিনাল নাম তাই লগে রঞ্জিত কুমার দাস। জেলা পরিষদের ক্যান্ডিডেট আছিল 2018 সম্ভবত। কি পর্যন্ত দৌড়াইছি এটা আমি জানি আর কি। বাসন্তী দেখুন, তরুণ কান্তি দাস কইন, এরা বিধুভূষণ পালের তখন মোটামুটি একটা দৌড়াইছে আর কি। 2003 সাইড থেকে রাজনীতি সক্রিয়ভাবে আসলাম আর কি।
রঞ্জিত কুমার দাসে আড়াইবার লাগিয়া নির্দল প্রার্থী প্রেসিডেন্টে আড়াইবার লাগিয়া ইলাসপুর জিপির প্রেসিডেন্ট তখন খে হয়েছিল মননি মরণনি মনের করুন আপনি তো বহুত বড় ফিগার বহুত বড় ও ফটো লাগাইয়া লাগাইয়া খুইয়া যাই হোক জেলা পরিষদ গেল রঞ্জিত কুমার দাসের আই হইল গিয়া রঞ্জিত কুমার দাস এপি সদস্য আছিল 2012-13 2012-13 দাঁড়াইছে আপনি এন্ট্রি করছিল বিরোধিতা করছিল আপনি মনে মন্ডল নিনা জিরাত যাই হোক ওই লগে আপনার কার্যকলাপ আরো কই শিপ্রাগুনের ইলেকশন বিরোধিতা করছেন এটা তো সবে জানেন আমার ইলেকশন আমি যখন মেম্বারি যখন দাঁড়াইছিলাম মনে নেই আজ থেকে 10 বছর আগে কিলা ফার্ম দিসলা মনে হয়নি আজকে তুমি খাইছো ফার্ম বাসা আরে টের পাইবাই আর আরেকটা জিনিস কইয়া দে তুমি তো কমপ্লেন যতক্ষণ স্টেট থেকে লইয়া সব খানো দেবো অসুবিধা নাই ওই যে ক্যান্ডিডেট হলে ফটো দিয়া দিছে এরা তো বিজেপির জেলার থেকে তারারে টিকেট দিছে তারা পার্টি রইয়া খেলছেন চান্দা তুলিয়া বিধুভূষণ ফালে তখন 2 টাকা না 5 টাকা মানে চান্দা তুলা হয়েছে বাসন্তী দে এটা মোটামুটি তাই এলআইসি করছেন গতিকে অসুবিধা নাই তরুণ কান্তি দাস রিটায়ারমেন্ট হইয়া তখনের যুগ 2013 2.5 লাখ টাকা খরচ হয়েছে জেলা পরিষদ মানুষ নাই তলে তলে তুমি খারছো গুনুফুকের মতো তলে তলে কইয়া খারছো আমি শর্টকাটে কইয়া রঞ্জিত কুমার দাসের মতো বালা মানুষ এই দুনিয়ায় নাই এপি ক্যান্ডিডেট যখন আসলা রঞ্জিত কুমার দাস জেলা পরিষদে ক্যান্ডিডেট যখন আসিলা তখন তো আপনি খুব খেচ্ছই নানি তলে নির্দল প্রার্থী লইয়া খুব দৌড়াইছিল তুমি যতদিন বিরোধিতা ইউডিএফ এর লগে আসলা কংগ্রেসের লগে আসলা তখন লম্বা লম্বা মাত মাতো নানি লম্বা লম্বা মাত মাতো তুমি তোমার চেয়ে বড় বিজেপি দুনিয়ায় নাই তোমার সাহস হইবনি আমি আজকে আঙ্গুল দেখাইয়া কইয়া সাহস হইবনি বিজেপি দল সংগঠন তোমার বাড়ির সম্পত্তি না যারারে তুমি আড়াইছো বিরোধিতা করছিল ডিস্ট্রিক্টের এরা জানে না মারছে না বা কেউ মাতে না আজকে আমি কইয়া 10 বছর আগে তুমি ফার্ম দিছিলা রতীন্দ্রবট আসলা জেলার ডাকাইয়া তোমার নিয়ে ওয়ার্নিং দিছিলা বাচ্চা আজকে তুমি ফার্ম খাইছো আজকে তোমার লগে রঞ্জিত কুমার দাস নাই অমুক নাই তুমি তোমার খালি কইলা বিজেপি কেন দিতা না বিজেপি অরুণোদয় দিছে হতা তুমি তোমার বাড়িতে কেন দিছিলাইনি তুমি অরুণোদয় দিতে পারছো না এটা না আমরা খোয়াইয়া দোয়াইছি লিস্টটা নিয়ে যে দিসলাইতে ভুলে গেছিলাইনি ভদ্র ভাষায় কইয়ার যারারে করাইছো এটা হারে হারে মাইসের অভিশাপ লাগছে তোমার তরুণ দাসে তো তোমারে আবার গিয়ে ভোট দিছুন তোমারে অন্য কেউ ভোট দিছুন না আমার মনে হয় যাই হোক আজকে যারা ফটো লাগাইছি এরা তুমি কত নিকৃষ্ট মানুষ শিপ্রাগুনে ইলেকশন বিরোধিতা করছো বিধুভূষণ পালের ইলেকশন বিরোধিতা করছো বাসন্তীদের বিরোধিতা করছো তরুণ কান্তি দাসের বিরোধিতা করছো রঞ্জিত কুমার দাসের জেলা পরিষদে একবার এপিতে একবার তারপরে সুব্রত দত্ত তার হলো কার বিরোধিতা করছো না রে বাবাই ও না ভাই না ভুলে গেছি কার বিরোধিতা করছো না যাই হোক আমি গেছে কালকে ভিডিওত কইছিলাম আজকে আবার কইয়া আপনার যদি সৎ সাহস যদি থাকে এক ক্যান্ডিডেটের লগে যতজন আমি কেন ফটো লাগাইয়া দিছি এক ক্যান্ডিডেটের সামনে তোমার উবাইবার ক্ষমতা নাই তখন তোমারে কেউ সাথ দিলে না তুমি কেউরে গিয়া কইসলাইনি তুমি ইলেকশনে দাঁড়াইছো তুমি এত চলো বাইরাম মানুষটা ডাকাইছিলাইনি আমারে বাজার কালে 2 দিন ভাইয়া কইলা শম্ভু কিতা খবর আজকে জুড়ে মাতিয়ার না আজকে নাটক হইয়া মাতিয়া তোমার তো খালি হে গ্রামী নানি সব কানে লাগালাগি করে দিও না আর জেলার এবং স্টেটের কাছে বিনীতভাবে অনুরোধ করিয়া আপনারা এই যে যারা ক্যান্ডিডেট হল আছেন বিধুভূষণ পালকের মুখে মারতে পারতেন হাতে লেগে দিবা বাসন্তী দে
মনে হয় লিখে দিতে পারবা। তরুণ কান্তি দাস তাই যখন বাড়িতে আসুন, রঞ্জিত দাস তো আসুনই। আর এই রঞ্জিত দাসের মতো ফ্রেশ মানুষরে কি জাত নাখে সুবানি খাবাইছে বেচারায়। আবার হে বেচারায় কয় আমার থেকে বিজেপি কেউ নাই, বিজেপি রে দিতাই না, কিতার লাগে বিজেপি তোমার বাড়ি সম্পত্তি, তোমার গাঁও তোমারে মানুষের ফাত্তা দিন না, তোমার গাঁর হরুতাই করে ঠিক করতে, হরুতাইকে কথা কইলে শুনতো না, হরুতাইকে কথা কইলে শুনতো না রে বা। তুমি হরুতাই করে আনিয়া কথা কইবার আগল নাই তোমার, আবার তুমি আবার লিডার নেই, এখন কইবা তোমার বিরোধিতা কিতার লেগে কইয়া, তখন তোমার আমি কই বিরোধিতার খালকে যখন স্কুলে যখন জল ডারবার আগে 10:30টার থেকে তুমি কি পর্যন্ত অশ্লীল ভাবে কথাবার্তা কইছো, কি পর্যন্ত অপদস্থ করছো মানুষকে, কি পর্যন্ত কিতা করছো, এটার লেগে আজকে তারপরে তো জল ডালার পরে আর মাথা ঠিক রইছে না, তারপর থেকে মাথা ঠিক রইছে না। তোমার ক্ষমতা আছে নিও ক্যামেরার সামনে এটা বহুত বড় বড় লম্বা লম্বা মাত মারছো, কমপ্লেন স্টেটও গিয়া দাও, আমরা বুক ফুলাইয়া কইতাম পারবো। আজকে এই দুনিয়ার মানুষ স্টেট দিল্লি পর্যন্ত যাইবা। আজকে মনে আছে নি করিমগঞ্জ তো গিয়া কমপ্লেন মনে হয় দিছ না নানি বাড়িগ্রাম যে এত অঞ্চলের মানুষে, আমরা তো ফেসবুকও যেটা কই ফেসবুকও কই তোমার মতো অফিসে দিকে